শেখ হাসিনা দেশ থেকে পালায় নাই, কথাটা কিন্তু একেবারে মিথ্যা না। শেখ হাসিনা দেশ থেকে পালায় নাই অথবা শেখ হাসিনা দেশে আবার ফিরে আসবে, কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো না। কিভাবে? আমি আজকে আপনাদের খুব সহজভাবে বিষয়টা বুঝিয়ে বলছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা ফ্যাসিস্ট শেখ হাসিনা, আপনারা যেটাই বলুন, উনি বিপ্লবের সময় এমন এক মাস্টার প্ল্যান সাজিয়ে দেশ থেকে গেছেন এবং বিএনপির জন্য এমন এক কল অথবা ফাঁদ পেতে গেছেন যাতে শেখ হাসিনা নিজেই এখন পর্যন্ত সফলতার মুখ দেখতেছেন এবং বিএনপি ধ্বংসের মুখে এবং অতি দ্রুত জনপ্রিয়তা হারাতে যাচ্ছে শেখ হাসিনার ফাঁদে পা দিয়ে। বিষয়টা কেমন আপনাদেরকে আমি খুব সহজে বুঝিয়ে বলছি। শেখ হাসিনা যাওয়ার পর রাষ্ট্রপতি চুপ্পু, সেনাপ্রধান ওয়াকার এবং তার যেই সহকর্মী, নেতা, সংসদ সদস্য যারাই এখন সবাই সেফ এক্সিটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পূর্ব থেকে চাচ্ছে যে উনি ক্ষমতা ছাড়বে, কিন্তু উনি সেফ এক্সিট চাচ্ছিল। উনি সেফ এক্সিট করবে এবং উনাকে কেউ কিছু বলতে পারবে না। উনি এতে সফল এবং তার নেতাকর্মীও সফল। নেতাকর্মী কাউকে কিন্তু কেউ কিছু তেমন করতে পারে না। শুধু বিচারপতি মানিককে যা করার করছে, কিন্তু এই ছাড়া এখনো পর্যন্ত তার নেতাকর্মী কাউকে কেউ কিছু করতে পারে না এবং শেখ হাসিনা সফল। এবং শুধু নেতাকর্মী না, তৃণমূল পর্যায়ে শুধুমাত্র কিছু পাতি আওয়ামী লীগ নেতা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ছাড়া এখনো পর্যন্ত আওয়ামী লীগের তেমন কোনো ক্ষতি হয় না। অন্যদিকে জামাতের আমির দেখেন, সে আওয়ামী লীগকে অস্থায়ী ক্ষমা প্রদান করে দিছে। সব কিছু বিবেচনা করে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা যে প্ল্যান নিয়েছিল ওই প্ল্যানে যে সে সফল। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইসকনের একজন সদস্য অথবা যাই বলেন প্রধান, তারা সে নিয়োগপ্রাপ্ত হয়েছে। সুতরাং সব দিক দিয়ে বিবেচনা করে বাংলাদেশ আবারও এক রাজনৈতিক কালো অধ্যায় অথবা কালো আকাশের দিকে এগিয়ে যাচ্ছে। তো এখন অন্যদিকে দেখেন বিএনপি, তারা জনগণের আস্থা অর্জন করা থেকে বিচ্যুত হয়ে এবং তারা শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার আমলের যেই শিক্ষা অর্জন করছে ওই শিক্ষা তারা ভুলে গিয়ে তারা দখলদারিত্ব, হামলা মামলা, মারামারি, কাটাকাটি সেই পুরান ইতিহাসে ফিরে যাচ্ছে। এতে করে কিন্তু তারা বিপুল পরিমাণ জনপ্রিয়তা হারাচ্ছে। এভাবে যদি চলতে থাকে, স্বাভাবিকভাবে আগামী 1-1.5 বছর পরে যে বিএনপি ক্ষমতায় আসবে, এটা আসলে হাস্যকর মনে হচ্ছে বিষয়টা। অন্যদিকে যদিও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারে সামনের নির্বাচনে, তারা জামাতকে ভোট দিবে নিঃসন্দেহে, এটা ধরা যায়। সুতরাং সব দিক দিয়ে বিবেচনা করে এখন আমাদের দেশ কিন্তু এমন এক খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং আরও ভয়ানক পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছে। এতে করে আমি আমজনতা, বিপ্লবী ছাত্র জনতা, প্রবাসী সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা সরাসরি গিয়ে ডক্টর ইউনূসের সাথে বসে এসব বিষয়ে আলোচনা করেন এবং এই দজভাঙ্গা যে সমস্ত অযোগ্য আপনার উপদেষ্টা মণ্ডলী ডাক্তার ইউনূস বুঝে হোক না বুঝে হোক নিয়োগ দিচ্ছেন, এদেরকে অপসারণ অতি দ্রুত প্রয়োজন। এবং অতি দ্রুত ছাত্র জনতা নিজেদের হাতে দেশ তুলে নিয়ে দেশকে আবারও পুনর্গঠন করা উচিত। আমি কোনো দল এবং মতের পক্ষ নিয়ে কথা বলতেছি না। আমি দলমত নির্বিশেষে দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, জনগণের পক্ষে, দেশের অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে আমি সমর্থন জানিয়ে, দেশের প্রতি ভালোবাসা জানিয়ে আমি জনগণ এবং আমার এই দেশের জনগণ এবং জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।